আসানসোল জলমগ্ন আসানসোলের রেল লাগোয়া এলাকাতে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। ইতিমধ্যে জল জমেছে জিটি রোডের ওপরেও। প্রশ্নের মুখে যেটা জানা যাচ্ছে যে প্রশ্নের মুখে অভিযোগ তুলেছেন সাধারণ মানুষ যে নিকাশি ব্যবস্থা নিয়ে। এবং ইতিমধ্যে যেটা আপনাদেরকে জানাচ্ছি, টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল শিল্পাঞ্চল, জলমগ্ন রেলপাড়ের বিস্তীর্ণ এলাকা। জল জমেছে জিটি রোডেও। প্রশ্নের মুখে শিল্পাঞ্চলের নিকাশি ব্যবস্থা। জল জমেছে আসানসোল শিল্পাঞ্চলে, টানা বৃষ্টিতে জলমগ্ন আসানসোল শিল্পাঞ্চল। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, জলমগ্ন রেলপাড়ের বিস্তীর্ণ এলাকা। জল জমেছে জিটি রোডের ওপরেও। নিকাশি ব্যবস্থা নিয়ে সাধারণ মানুষ অভিযোগ তুলেছেন। আসানসোল থেকে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। বিশ্বজিতের কাছে জানতে চাইব বিস্তারিত। বিশ্বজিৎ, তুমি যদি জানাও। দেখো সুকমল, তুমি জানো যে গতকাল থেকে টানা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে, বিশেষত আসানসোলে। আমরা দেখেছি যে আসানসোলের যে নিচু এলাকা রয়েছে, গারুই নালার দুই পাড়ে যে এলাকা, রেলপাড় এলাকা, এই এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এবং গতকাল রাত থেকেই যে আসানসোলের যে সেন্ট রেল রোড এবং এখানে যে পাঁচফুকো যে রয়েছে, যে জায়গাটি রয়েছে, সেই জায়গাতেও প্রচুর জল উঠে যায়, যানবাহন চলাচলে খুব সমস্যা হয়। অন্যদিকে এই যে গারুই নালার যে দুই পাড়ের এলাকা, এই এলাকা কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। আজকে সকাল থেকে দেখা যায় যে অনেক বাড়ির একতলা পর্যন্ত জল উঠে গিয়েছে এবং যারা এখানকার বাসিন্দা তারা কিন্তু এখান থেকে উঠে গিয়েছেন এবং নিরাপদ আশ্রয়ে তারা আশ্রয় নিয়েছেন। অন্যদিকে একটা অভিযোগ উঠে আসছে যে দীর্ঘদিনের এটা সমস্যা। প্রতি বছর বর্ষার সময় এই ঘটনা ঘটে। যদি টানা বৃষ্টি হয় সেক্ষেত্রে এই একই ধরনের পরিস্থিতি তৈরি হয়। একদিকে যেমন নিচু এলাকাগুলো জলমগ্ন হয়ে পড়ে, তেমনি রেলপাড়ের যে এই গারুই নালার দুই পাড় সেটাও কিন্তু জলমগ্ন হয়ে পড়ে। প্রচুর মানুষ জলবন্দী হয়ে পড়েন এবং অনেকেই দীর্ঘদিন বাইরে থাকতে বাধ্য হন। এবং এই যে পরিস্থিতি, এটার জন্য একটা মাস্টার প্ল্যান করার কথা ছিল আসানসোল পুর নিগমের তরফ থেকে, কিন্তু সেই মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়নি। সেই কারণে একই পরিস্থিতির শিকার হচ্ছেন সাধারণ মানুষ এবং তাদের অভিযোগ যে পুর নিগম থেকে কোনো রকম তারা সহযোগিতা পাননি। অর্থাৎ এই যে পরিস্থিতি, অনেকে খোলা আকাশের নিচে চলে এসেছেন, তাদের জন্য ত্রিপল বা তাদের খাবারের ব্যবস্থা এগুলো সেইভাবে করা হচ্ছে না সকাল থেকে। যদিও প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে যে জেলা প্রশাসন, ত্রাণ দপ্তর তারা পুরো বিষয়টি দেখভাল করছেন এবং তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছেন। এই পরিস্থিতি এখন আসানসোলের রেলপাড় এলাকা এবং যে সমস্ত গারুই নালার যে দুই পাড়, সেই পাড়ের এই পরিস্থিতি। অর্থাৎ যে বৃষ্টি, টানা বৃষ্টিতে জলমগ্ন নিচু এলাকা আসানসোলের এবং অনেকটাই অংশ জলমগ্ন হয়ে পড়েছে। ধন্যবাদ বিশ্বজিৎ। আমাদের সঙ্গে সরাসরি আসানসোল থেকে ছিলেন আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে টানা বৃষ্টিতে জলমগ্ন শিল্পাঞ্চল।